আসসালামু আলাইকুম। গত ২ সপ্তাহ ধরে আওয়ামী লীগ ছাত্রলীগ পুরো তুফান তুলেছে। বিশেষ করে যখন থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী, তিনি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরতে চান, এই ঘোষণা দেওয়ার পর থেকেই আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নতুন করে তারা চাঙ্গা হয়ে মাঠে নেমেছে। শুধু যে এখন যেসব জেলায় মিছিল হচ্ছে তা না, বা আমি আজকে যেই সাবজেক্টগুলো নিয়ে কথা বলছি তা না। নোয়াখালীতে তুলকালাম কাণ্ড ঘটেছে, সারা দেশে বিভিন্ন জায়গায়, এবং ছাত্রলীগ পরিচয়ে সমন্বয়কদের উপরে হামলা করা হচ্ছে বা হেনস্থা করা হচ্ছে। তারপর চট্টগ্রামে যার পর নাই মিছিল মিটিং হচ্ছে, ফেনীতে হচ্ছে, ফরিদপুরে হচ্ছে, শরীয়তপুরে হচ্ছে, গোপালগঞ্জে হচ্ছে, ময়মনসিংহে হচ্ছে, নেত্রকোনায় হচ্ছে, মানে সারা দেশে এবং উত্তরবঙ্গে হচ্ছে। সারা দেশে যেখানেই ছাত্রলীগ আওয়ামী লীগ সুযোগ পাচ্ছে মিছিল করছে, গ্রেফতার হচ্ছে, নির্যাতনের মুখোমুখি হচ্ছে, মবের শিকার হচ্ছে, আবার মিছিল অব্যাহত রেখেছে। আমার সামনে সবশেষ যে খবরগুলো, সেই খবরগুলোর প্রত্যেকটাই বেশ আলোচিত হয়েছে, এবং সেই আলোচিত খবরগুলোর মধ্যে এক জায়গায় বলা হচ্ছে যে নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, সে মিছিল হয়েছিল এবং মিছিলের ঘটনায় মামলা হয়েছে, 6 জন গ্রেফতার হয়েছে। নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় মামলা হয়েছে। আজ শনিবার দুপুর 12:30টার দিকে উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম বাদী হয়ে পূর্বধলায় থানায় মামলাটি করেন। বিএনপির মানুষজন এখনো মামলা করছে, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যত মামলা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে ম্যাক্সিমামই বিএনপির নেতাকর্মীদের বাদী হওয়া মামলা, এবং এটি একটা বড় বিতর্কের তৈরি হয়েছিল। মামলায় ছাত্রলীগ কর্মী মাসুদ রানাকে প্রধান আসামি করে 33 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় আরও 35 জনকে আসামি করা হয়েছে। পরে আটক 6 জনকে ওই মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের নাম দেওয়া হয়েছে। এর আগে গতকাল শুক্রবার সকালে শ্যামগঞ্জ বিরিশি সড়কের ফাজিলপুর বাজার এলাকায় ঝটিকা মিছিলটি হয়। স্থানীয় সূত্র জানায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন, উপজেলা যুবলীগের সহসভাপতি রাউফির রায়হান এই মিছিলের নেতৃত্ব দেন। এটা গেল আপনার নেত্রকোনার খবর। তারপর এর বাইরে আরো খবর যেটা আছে, যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল। সে জায়গায় বলা হচ্ছে যে দিনাজপুরে উত্তরবঙ্গের খবর কম পাওয়া যায়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার 13 জুন সকাল 10:30টার দিকে 2 মিনিট 3 সেকেন্ডের দৈর্ঘ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়। ভিডিওটি বাংলাদেশ ছাত্রলীগের একটি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়েছে বলে জানা গেছে। ভিডিওতে দেখা যায় দিনাজপুর জেলা ছাত্রলীগের সদস্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফেরদৌস আলমের নেতৃত্বে 20 থেকে 25 জন নেতাকর্মী মুখে মাস্ক ও মাথায় সাদা টুপি পরে ব্যানার নিয়ে মিছিল করছেন। এ গেল দিনাজপুর এবং নেত্রকোনার খবর। আরও মিছিল হয়েছে, সেই সব মিছিলের খবরও আমাদের সামনে আছে। আমরা যেগুলো দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত, যে শ্রীপুরে নিষিদ্ধ যুবলীগের মিছিল ও পথসভা ভিডিও ভাইরাল, এবং যেসব জায়গায় হচ্ছে শ্রীপুরের মিছিল বেশ বড় মিছিল ছিল। গাজীপুরের শ্রীপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারামুক্তি দিবসে মিছিল ও পথসভা করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকাল 8টার দিকে শ্রীপুর পৌরসভার আশপাড়া মোড় এলাকায় মিছিল ও সংক্ষিপ্ত পথসভার 1 মিনিট 34 সেকেন্ডের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীবের নেতৃত্বে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার আশপাড়া মোড় এলাকায় মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পরে সেখানে বক্তব্য রাখেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব। অর্থাৎ এই কথা খুব স্পষ্ট যে বাধা বলতে এখন তো মৃত্যু ভয়ও তারা একরকম পাচ্ছেই না বলা যায়। কারণ এই সিচুয়েশনে এসে দেশে বিরূপ পরিস্থিতিতে ছাত্রলীগ যুবলীগ যেভাবে মিছিল শুরু করেছে বা আওয়ামী লীগ মিছিল শুরু করেছে, এবং এটা যদি অব্যাহত থাকে, এই যে আমরা নেত্রকোনায় যেটি দেখলাম যে বিএনপি বাদী হয়ে মামলা করেছে, এইসব মামলা মোকদ্দমা, জেল, জরিমানা, মব, এগুলো দিয়ে কি এসব রাজনৈতিক এত বড় দলের রাজনৈতিক চেষ্টা, এটা তো বিএনপিকেও আওয়ামী লীগ পারে নাই, বিএনপি নিজে জানে। তারপরেও কেন একই পথে বিএনপি হাঁটছে, এটা আসলে মোটেও বোধগম্য নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।